নীতি নির্ধারকরা এমনভাবে অবহেলিত করেছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। ৩০-এর অভিশাপ থেকে মুক্তি, শাহবাগের রক্ত আর অনশনের ফসল। সংসদে পাশ হলো চাকরি বিল 2026। অবশেষে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারিত হলো। ৩৫-এর বদলে ৩২ কেন? অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ থেকে স্থায়ী আইন, নেপথ্যের আসল গল্প। বয়স শুধুই কি একটি সংখ্যা? সাধারণ মানুষের কাছে হয়তো তাই, কিন্তু বাংলাদেশের একজন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বেকার তরুণের কাছে এই বয়স হলো একটি টিকটিক করতে থাকা টাইম বোমা। একটি নির্দিষ্ট সংখ্যার পর এই দেশে আপনার মেধার কোনো মূল্য নেই, আপনার সার্টিফিকেটের কোনো দাম নেই। সংখ্যাটি হলো ৩০। হ্যাঁ, ৩০ বছর। অনার্স মাস্টার্স শেষ করে জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো লাইব্রেরির ৪ দেয়ালে বন্দি করে রাখার পর যখন একজন তরুণের বয়স ৩০ পার হয়ে যায়, তখন রাষ্ট্র তাকে জানিয়ে দেয়, তুমি বাতিল, তোমার আর এই রাষ্ট্রযন্ত্রে প্রবেশ করার কোনো অধিকার নেই। দীর্ঘদিন ধরে এই ৩০-এর অভিশাপ একটি অদৃশ্য ফাঁস হয়ে ঝুলেছিল এদেশের লাখো মেধাবী তরুণের গলায়। কিন্তু না, এবার সেই অভিশাপের শিকল ভেঙেছে। দীর্ঘদিনের হতাশা, রাজপথের রক্ত, ঘাম আর অন্তহীন অপেক্ষার পর অবশেষে লাখো চাকরি প্রার্থীর জীবনে এসেছে সেই পরম স্বস্তির বার্তা। যে দাবি বারবার পুলিশের লাঠি আর জমকামানের মুখে পিষ্ট হয়েছে, তা আজ সগৌরবে পৌঁছে গেছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের সর্বোচ্চ পর্যায়ে। ফিরে তাকায় গত কয়েক বছরের দিকে। 2023 থেকে 2024 সাল ঢাকা শহরের প্রতিটি রাজপথ, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর, কোথায় কান্নার দাগ লেগে নেই। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাই। এই একটি মাত্র ব্যানারকে বুকে আঁকড়ে ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে মাসের পর মাস রাস্তায় পড়ে থেকেছেন এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করা তরুণ তরুণীরা। তারা কোনো করুণা চাননি, তারা শুধু রাষ্ট্রকে সেবা করার জন্য একটি ন্যায্য সুযোগ চেয়েছিলেন। দিনের পর দিন তারা আমরণ অনশন করেছেন, পুলিশের বুলেটে লাথি খেয়েছেন, তবুও রাজপথ ছাড়েননি। কেন তাদের এই দাবি এতটা যৌক্তিক ছিল? কারণ এই তরুণদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো কেড়ে নিয়েছিল আমাদের সিস্টেম। বিশ্ববিদ্যালয়গুলোর ভয়াবহ সেশন জট, নিয়োগ প্রক্রিয়ায় চরম দীর্ঘসূত্রতা, আর তার ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে আসা শতাব্দীর ভয়াবহ করোনা মহামারী। এই মহামারী বিনা নোটিসে হাজার হাজার শিক্ষার্থীর জীবন থেকে 2 থেকে 3টি মহামূল্যবান সময় কেড়ে নিয়েছিল। নিজেদের কোনো অপরাধ না থাকার পরও শুধু সিস্টেমের ব্যর্থতায় নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তারা চাকরির সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হচ্ছিলেন। এই চরম বৈষম্য এবং বঞ্চনার বাস্তবতা থেকেই রাজপথে আন্দোলন হয়ে উঠেছিল এক অপ্রতিরোধ্য দাবানল। আর এই দাবানল চূড়ান্ত রূপ পায় 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তস্নাত গণ অভ্যুত্থানের সময়। যে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তাদের প্রধান রাজনৈতিক এবং কাঠামোগত দাবিগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এই বয়সসীমা বৃদ্ধির দাবি। বিপ্লবের পর রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার তরুণদের এই চরম হতাশার বিষয়টি অনুধাবন করতে পারে। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির মাধ্যমে একটি যুগান্তকারী অধ্যাদেশ জারি করে বয়সসীমা বৃদ্ধির প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু একটি অধ্যাদেশ তো আর চিরস্থায়ী আইন নয়।
সংসদ না আসা পর্যন্ত যে কোনো সময় তা বাতিলের চরম ঝুঁকি থেকেই যায়। লাখো তরুণের মনে তখনও একটি অজানা শঙ্কা, নির্বাচিত সরকার এসে কি এই সিদ্ধান্ত বহাল রাখবে? অবশেষে কাটল সেই শঙ্কার কালো মেঘ। রোববারের জাতীয় সংসদ অধিবেশন। পুরো দেশের লাখো তরুণের চোখ তখন টিভির পর্দায়। স্পিকারের ফ্লোর নিয়ে দাঁড়ালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। চরম উৎকণ্ঠার অবসান ঘটিয়ে তিনি সংসদে উত্থাপন করলেন সেই বহু প্রতীক্ষিত বিল, সরকারি চাকরি বিল 2026। সংসদের টেবিলে চাপড় পড়ে বিলটি যখন সম্মতিক্রমে পাশ হলো, তখন যেন পুরো বাংলাদেশের আকাশ বাতাস একটি বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি আছে এই নতুন ঐতিহাসিক আইনে? নতুন পাশ হওয়া এই আইনে বাংলাদেশের সিভিল সার্ভিস সহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে বাড়িয়ে পাকাপাকিভাবে 32 বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের যত স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা রয়েছে সেখানেও এই 32 বছরের বয়সসীমা সমানভাবে কার্যকর হবে। কিন্তু এখানেই অনেকের মনেই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজপথে আন্দোলন হয়েছিল 35-এর দাবিতে, কিন্তু সরকার বয়সসীমা 32 বছর কেন নির্ধারণ করল? বিশ্লেষকরা বলছেন এটি মূলত বাস্তবতার সাথে একটি প্রশাসনিক সামঞ্জস্য বা ব্যালেন্সিং অ্যাক্ট। সরকার দলীয় চিফ হুইপ সংসদে স্পষ্ট উল্লেখ করেছেন যে জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল বয়সসীমা বৃদ্ধি। সরকার একদিকে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বদ্ধপরিকর, অন্যদিকে আমলাতন্ত্রের কাঠামো, পেনশনের মেয়াদ এবং প্রশাসনিক ভারসাম্যের কথা মাথায় রেখেই 35-এর বদলে এই 32 বছরের যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এটি একটি ঐতিহাসিক আপোষ। তবে এই নতুন আইনের সবচেয়ে বড় স্বস্তির জায়গাটি কোথায় জানেন? সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী নতুন আইনে শুধু বয়সসীমাই বাড়ানো হয়নি, বরং পূর্বের অনেক আইনি জটিলতাও দূর করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, যাদের বয়সসীমা আগে থেকে 35, 40 বা 45 বছর নির্ধারিত ছিল, যেমন বিভিন্ন কোটা, বিশেষ পেশা বা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে, তাদের সেই সুযোগগুলো হুবহু আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ নতুন এই আইনের ফলে কারো কোনো সুযোগ এক বিন্দুও কমছে না, বরং সাধারণ চাকরি প্রার্থীদের সুযোগ আরও অনেক বেশি বিস্তৃত হচ্ছে। দীর্ঘদিনের রাজপথের কান্না, ঘাম আর রক্ত আজ আর বৃথা যায়নি। অন্তর্বর্তী সরকারের সেই অধ্যাদেশ আজ নির্বাচিত সংসদের হাত ধরে একটি স্থায়ী এবং শক্তিশালী আইনে পরিণত হলো। এই 32 বছর শুধু একটি সংখ্যা নয়, এটি সেই সব তরুণদের জন্য একটি নতুন জীবন, যারা লাইব্রেরির অন্ধকার কোণায় বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছিলেন। এই 2 বছরের অতিরিক্ত সুযোগ হয়তো কোনো পরিবারের জন্যই নিয়ে আসবে অভাবনীয় এক আলো। এটি রাজনৈতিক প্রতিশ্রুতি, জুলাই বিপ্লবের স্পিরিট এবং বাস্তব চাহিদার এক অপূর্ব সমন্বয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত দেশের লাখো বেকারের জন্য নতুন সম্ভাবনার এক বিশাল দ্বার খুলে দিয়েছে। যে তারুণ্য এই রাজ্যকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে, আজ রাষ্ট্র তাদের সেই স্বপ্ন পূরণের সুযোগটি অন্তত ফিরিয়ে দিল। এখন লড়াইটা মেধার, এখন লড়াইটা নিজেকে প্রমাণের। হতাশার দিন শেষ, এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। জাতীয় সংসদের নতুন আইন, কর্মসংস্থানের আপডেট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।